বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। প্রতিদিনের মতন আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে সারাদিনের। তো কি করছি না করছি অবশ্যই সারাদিন আজকে দেখতে থাকবে। এই তো সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজছে ঘড়িতে 9:45। ঠিক আছে, ওই যে বললাম সকালবেলা উঠতে লেট হয়, কারণ রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। এখন তো তোমাদের সন্ধ্যেবেলার দিকে ভিডিও খুব একটা পুরো সন্ধ্যের ভিডিও দিতে পারিনি, তো একদিন শেয়ার করব বিকেল থেকে রাত অবধি কী কী করি। তো সেটা আমি অবশ্যই একদিন শেয়ার করব, কারণ দেখতে পাবে তাহলে কি কি চলে। ঠিক আছে, ছেলে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বাজিয়ে দেয়, মানে সরি 12টা বাজিয়ে দেয়। তো আর 12টার পর আমাদের তো আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না, তখন একটু ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে এটা করতে করতে 1টা বেজে যায়। এবার তারপরে 1টায় যদি ঘুমায় তাহলে বুঝতেই পারছো সকাল সকাল তো উঠতে ইচ্ছে করে না, তখন তাহলে সেই লেট হয়ে যায়, প্রায় 8:30 9টা এরকম বেজে যায়। তো চলো সাথে থাকো। আজকে আমার অনেকগুলোই কাজ আছে বলতে পারো, অনেক কিছুই দেখতে পাবে তোমরা ব্লগে, সাথে থাকো, আগে আগে দেখো। তো দেখো এখানে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ছেলে তখন মায়ের সাথে ছিল। তো সেই ফাঁকে আমি গুছিয়ে নিলাম, কারণ গুছানো দেখতে বেশ ভালোই লাগে তার জন্য। তো বিছানা আর গুছিয়ে ছিমছাম। তারপরে এই চাদরটা তো সবাই চেনো, ভাইরাল একটা চাদর, ভীষণ সুন্দর। এই যে এই বিছানাটাও কমপ্লিট গোছানো, একটা ছোট বেড আছে সিঙ্গেল বেড, এটাও কমপ্লিট গোছানো। চলো এবার বাকি অন্য কাজে লেগে পড়ি। তারপর দেখো এখানে বাবা ছাতুর শরবত বানিয়েছিল, তাই ছাতুর শরবতটা একটু খেয়ে নিলাম, কারণ সকাল সকাল একটু ছাতুর শরবত গরমে বেশ ভালোই লাগে। অনেকক্ষণ পর চলে এলাম, এখন আজকে স্নান হয়নি, কারণ মা কাজ করছিল আর ছেলেকে আমাকে ধরে রাখতে হয়েছিল। তো এখন আমি চলে এসেছি করলা ভাজতে। মা এতে চাপিয়ে গেছে, আমি এতে ভাজছি। ভাজা টাজা হয়ে গেলে ছেলের বোতল ধোয়া বাকি আছে, বোতলটা দেবো, তারপর স্নান করবো। ছেলে গেছে এখন স্নান করতে। তো চলো তারপরে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমি ছেলে চান করতে গেছে, ছেলের সব কিছু রেডি করছি, যে প্যান্ট জামা চিরুনি কাজল পাউডার, আর এদিকে এই যে গরম গরম করে রেখেছি দুধ, এই ওকে চান করার সময় পরে খাওয়াই। তো এখন আসুক চান করে, তারপর চান করে বেরোলাম, আর বেরিয়ে দেখছি দোকানে লোক এসছে। তো চলো দোকানে যাওয়া যাক, গিয়ে তারপর দেখি কি নেয় না নেয়। চুলো ছাড়াতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, চলো যাই। আরে দেখো এখানে এখন কাস্টমার তো চলে গেছে। তো এখন আমার কিছু লিপস্টিক ছিল, ছোটোখাটো আইটেম, যেগুলো একটু ঠিকঠাক করে রাখা ছিল, তো সেটা করে নিই, তারপরে একবারে দোকান বন্ধ করে উপরে চাপবো। এইটা 2 পিস বেঁচে আছে লাস্ট লিপ গ্লোসের, ওই জন্য ওটাকে বক্সটা চেঞ্জ করে দিলাম। তো এই যে এই কাজগুলো কমপ্লিট করে তারপর যাবো এখন হচ্ছে ঘরে। বক্সটা ফেটে গেছে, ফেলে দিলাম, শুধু শুধু করে লাভ নেই। আর এখানে সব জিনিস সাজিয়ে, এই যে এখানে সব সাজানো আছে, কিছুটা সাজানো আছে কিছুটা বিকরানো আছে, যাই হোক। তো চলো এবার দোকানটা বন্ধ করা যাক। তো দেখো বিকেলে ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট চলে এলাম। তো এখানে প্যাকিং করছিলাম, ছেলেকে নিয়ে যেহেতু আসবো শ্বশুরবাড়ি। চলো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি হচ্ছে জিনিস দিতে, ছেলেকে এখন নিয়ে যাচ্ছি না, এই পাড়ার থেকে ওই পাড়া যাবো, মানে আর একটা বাড়ি আমাদের ওখানে সামনে ওই পাড়াতে। তো জিনিসটা দিয়ে আসি, এই যে ওর জিনিস দিয়ে এসে তারপর ছেলেকে নিয়ে একেবারে বেরোবো, কেক টেক নেবো, দিয়ে যাব। তো জানি না সব ছেলেকে নিয়ে যাওয়ার সময় ভিডিওটা নিতে পারবো না, ওই জন্য এখন করে নিলাম, একেবারে গিয়ে ওখানে গিয়ে দেখা করতে পারবো। এখানে দেখো স্কুটিতে 3জন মিলে দাঁড়িয়ে আছি, ছেলে বর আমি, কাস্টমারকে জিনিস দেওয়ার জন্য। তো আমি দেখলাম একবারে যাবো যখন, তখন বললামই তোমাদের জিনিসটা দেবো। তো জিনিস দিয়ে একেবারে ঘরে ঢুকবো, তার জন্য জিনিস দিতে দাঁড়িয়েছিলাম, আর জিনিস দেওয়া হয়ে গেছে, তারপরে বাড়িতে ঢুকছিলাম। তো কেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেকটা নিয়ে ঢুকছি। তো ঢোকার পরে এখানে ওর বাবা বলেছিল ছেলের জন্য একটা স্পেশাল গিফট এনে রেখেছি আজকে। তো আমি বললাম, আমিও জানতাম না যে কী এনে রেখেছে। তারপর এখানে ছেলে
হাঁ করে বসেছিল যে কি নিয়ে এসছে। ওর বাবা বারবার বলছিল নিয়ে আসছে একটা জিনিস। তারপরে এই যে বড় দেখি একটা জড়িয়ে ধরো পান্ডা। ওকে, এটা জড়িয়ে আমারও ধরো। অনেক দিনের শখ বলতে পারো যে এত বড় একটা ওরে পুতুল বাপ, এই বাড়িতে একটা হলো, এবার এই বাড়িতে মানে ওর কত লাগলো? ওইটা দাদুর বাড়ির পচা। জন্য আরেকটা নেওয়া হবে। তো এটা এটা পান্ডা কেমন? নেওয়া এটা হয়েছে, ভালো? বাবা নিয়ে এসছে। তারপরে আবার দেখি অন্য কিছু নেবো। তোমরা ওখানের দেখলে জন্য। আমি ঢুকছিলাম শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়ি চলে এসেছি, এসে এই যে বসলাম, এখন জামা ছাড়িনি, জামা ছাড়বো। ওই যে আজকে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের অ্যানিভার্সারি, তো ওটা কেকটা কাটিং করিনি, একটু পরে। ছেলে গেছে এখন বাবার সাথে একটু চারটা টানতে, খেয়ে নেবো, খেয়ে নিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করে তারপরে জামা কাপড় ছাড়বো। তো চলো সাথে থেকো, দেখতে থাকো, কেক কাটিংয়ের সময় আসছি নিয়ে। তারপর দেখো ওর বাবা এখানে, ছেলে যেহেতু খুব আইসক্রিম ভক্ত, তারপর বাবা আইসক্রিম এনে রেখেছিলো, তাই আইসক্রিম দিচ্ছিলাম। বললাম যে আমি এখন চেঞ্জ করবো না, কিন্তু অনেকক্ষণ টাইম কেটে গেছে, তো আমি দেখলাম যে চেঞ্জটা করেই নিই, তার জন্য চেঞ্জটা করেই নিলাম। আর আমি এখনও নিজেও দেখিনি যে কেকটা আদৌ কেমন হয়েছে না হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কেকটা কেমন হয়েছে। কেউ ক্যামেরা ধরার পর এখন ফোন করছে, না ক্যামেরা ধরতে বলতাম ওকে। তো চলো দেখতে থাকো কেকটা কেমন হয়েছে, আর কেকটা কাটিং করিয়ে দিই। এই যে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, হাইটটা একটু বেশি, তার জন্য একটু কেকটা ধেবড়ে গেছে এই জায়গাটা, বাট খুব সুন্দর হয়েছে। আর যেহেতু কালারিং কেক আমি এখন অ্যাভয়েড করি, যেহেতু আমার বাচ্চা খায়, তার জন্য এখন হালকা পাতলার মধ্যেই, মানে হোয়াইটের উপরই নর্মাল কেক রাখার চেষ্টা করি। তো এই হলো, হ্যাঁ হ্যাপি হলো। কেক তো দিয়ে দিয়েছি ওখানে, এবার কাটিংয়ের পালি রুমে। তারপরে দেখো এখানে ওর ঠাকুমা দাদু আর ও বসে পড়েছিল, আর এখানে একটু ছেলে ভয় পায়, এটা ভয় খাবি না বেটা, ভয় খাবি না। যখন কাটছিল তখন। তারপর দেখো এখানে ওর ঠাকুমা দাদু কেক কাটছিল ওর সাথে বসে। বলো, কাটিংটা তাকাও, বেশি তাকাও। নিইনি, কিন্তু হ্যাঁ নিয়েছি, ক্লিপটা অ্যাড করে দিলাম তোমাদের সঙ্গে। তো এদিকে তাকাও বেটু, ছিল। আর এদিকে তাকাও, এখানে এদিকে এদিকে। যেহেতু একটু লাইটটা কম আছে, তার জন্য তোমরা একটু অন্ধকার দেখছো, আর ফ্ল্যাশটা আমি জ্বালাতে ভুলে গেছিলাম। তারপরে এসছে হচ্ছে এই যে চাট, এই যে চাট। তো এই চাট খেতে বসে গেছি, দেখিয়ে দিই। নিয়ে এসছে, যেহেতু বাইরে খেতে দেবে না ছেলে, তার জন্য চাটটাও ঘরেই নিয়ে এসছে। কচুরি চাট আছে আমারটা, তো এটা খেয়ে নিই, তারপর চলো দেখো। এটা খেয়ে নিই, যেটা বলার যে আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট দিন, আর আজকে ভিডিওটা বাড়াচ্ছি না। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।